দেখবেন পয়লা বৈশাখ আসছে, জোরে বলুন হ্যাঁ না না। শুভ নববর্ষ। এইটুকু সময়ের মধ্যে সব রকম দিতে গেলে, শাস্ত্র দিতে গেলে, বাস্তব দিতে গেলে, জ্যোতিষ দিতে গেলে, এখন যে কথাগুলো বলবো, আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে। একজন জ্যোতিষ বন্ধু বললেন পারফেক্ট কাজ, বলে কি, যদি পয়লা বৈশাখের দিনে এই কাজটা কোনো মা ঘরে করতে পারে, বলবো না বাদ দিয়ে যাবো না, 1 বছর পরে আবার আসবো নি বলে যাবো। আমি এদেরকে বলেছি যে 1 বছর পরে একবার আসবো। না 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 না, আমি তো 1 বছর পরে আসতে পারবো না, তবে 15 বছর পরে যে একবার আসবো এটা কোনো গ্যারান্টি, কোনো ব্যাপার। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন মায়েরা, পয়লা বৈশাখের দিনে আপনার কাজ হবে কি, বাড়ির দরজার সামনে, জ্যোতিষ বলছে, জ্যোতিষ বাড়ির সামনে, জ্যোতিষ কিন্তু একটা শাস্ত্র, জ্যোতিষ বলছে বাড়ির দরজার সামনে 9টি, 7টি, 11টি, 15টি বিজোড় সংখ্যার আম পাতা তুলে আনবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে সিঁদুর, হলুদ, সরষের তেল একসঙ্গে মাখাবেন। মাখিয়ে আপনি প্রতিটি আম পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন, সিঁদুর, তেল আর হলুদের ফোঁটা। 9টি, 11টি, 15টি বিজোড় যে কোনো আপনি বাড়ির দরজাতে, ঢুকবার দরজাতে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। আপনার বাড়িতে শুভ শক্তি আগমন হবে। প্রতি বৃহস্পতিবার আপনি যদি চেঞ্জ করতে পারেন, সারা বছর আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে। আর কি করবেন মায়েরা, দরজার সামনে আপনি কি চিহ্ন দিয়ে দেবেন, স্বস্তিক চিহ্ন 2টি দেবেন। 15 দিন পর পর স্বস্তিক চিহ্নের উপরে আপনি আবার লাল সিঁদুর লাগিয়ে দিতে পারেন। এই কাজ যদি আপনারা করতে পারেন, খুব সংক্ষেপে বলে গেলাম, সংক্ষেপ সময়ের মধ্যে আপনাদের লাভ আছে। দেখুন, একজন আমাকে প্রশ্ন করেছিল কালকে কলকাতায়, দীক্ষা কি জন্য নেব, দীক্ষা কি নিতে হবে নাকি, দীক্ষা কি না নিলে নয়? বললাম দেখুন, ভগবান কৃষ্ণ নিজে দীক্ষা নিয়েছিলেন। যিনি জগতের গুরু, যিনি জগতের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম, যিনি জগতের মালিক, যিনি জগতের নাথ, যিনি জগতের ভগবান, যিনি জগতের গুরু, তিনি নিজে গুরুমন্ত্র নিলেন। তাকাবেন আমার দিকে, তিনি নিজে গুরুমন্ত্র নিলেন। মায়েরা সবাই শুনবেন, তিনি গুরুমন্ত্র নিলেন কখন? সবাই তাকান আমার দিকে। যখন কৃষ্ণের জন্ম নিল, তার নাম রেখেছিল গর্গাচার্য মুনি। কৃষ্ণ, দেখুন, বলরাম এবং কৃষ্ণ যখন উপনয়ন পৈতে হয়েছিল, তখন গায়ত্রী মন্ত্র দিয়েছিল কে? কে দিয়েছিল? গর্গাচার্য মুনি। এক এক করে শুনবেন, কৃষ্ণের একটা গুরু নয়, অনেকগুলো গুরু কিন্তু। বলে কৃষ্ণকে গায়ত্রী মন্ত্র দিয়েছিল গর্গাচার্য মুনি। আবার দেখুন, কৃষ্ণের যখন শিক্ষা লাভের জন্য গেলেন, তখন সন্দীপন মুনির কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন, শিক্ষা গুরু করেছিলেন। 3, আপনারা বলবেন তাহলে কানে মন্ত্র কার কাছ থেকে নিয়েছিল? আমরা তো সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত জানতে হবে। কিন্তু কীর্তন শুনতে এসছেন, আমরা তো সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? কৃষ্ণের আসল গুরুর নাম হচ্ছে উপমন্য মুনি। শুনবেন ভালো করে, কৃষ্ণের আসল গুরু হচ্ছে উপমন্য মুনি। তাকে তিনি শৈব মন্ত্রে মানে শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। রাধাতন্ত্র পড়ুন, যারা বইপত্র পড়েন রাধাতন্ত্র পড়ুন, ভগবান শিব কৃষ্ণকে শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। মায়েরা, মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। স্বয়ং ভগবান যদি দীক্ষা নিতে পারে, আমরা কেন দীক্ষা নেব না? দেখুন, নরেন বিবেকানন্দ রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর মন্ত্র যে নেব, তা মন্ত্র গুরুর কাছে নেব কেন? যে বইতে মন্ত্রটা লেখা আছে ওই বইটার নাম বলে দাও, ওটা মুখস্থ করে দেবো, আমার হবে না? রামকৃষ্ণদেব বলেছিল, যে বইতে মন্ত্রটা আছে ওটা জপ করলেও তোর হবে, আর গুরুর কাছে নিলেও তোর হবে, তবে দুটোর মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ? নরেন যখন কথাটা জিজ্ঞেস করছে, দক্ষিণেশ্বরের কালীঘাটে বসে আছে, হঠাৎ ঠাকুর বলছে, হ্যাঁ রে নরেন, দেখ তো গঙ্গাতে ওটা কি ভেসে আসছে? বলছে ডিঙি নৌকা। এখান থেকে চন্দননগর যেতে ডিঙি নৌকাটা কত সময় লাগবে? বলছে 4 ঘন্টা সময় লাগবে। আচ্ছা বলতো নরেন, ওর পেছনে একটা কি আসছে? বলে স্টিমার আসছে, ওটার কত সময় লাগবে? বলছে ওটার 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা নরেন, ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙি নৌকাটার কত সময় লাগবে? বলছে স্টিমারের যা সময় লাগবে ডিঙি নৌকার তাই সময় লাগবে।
তখন ঠাকুর বললেন, দেহরূপী ডিঙি নৌকাকে গুরুরূপী স্টিমারের সঙ্গে কেউ যদি বেঁধে দিতে পারে, নিতাই গৌর হরিবোল বলে তার কৃপা তাড়াতাড়ি। এই জন্যে কিন্তু দীক্ষা নেওয়ার দরকার আছে মায়েরা। তবে নিতাই চাঁদ একটা সুন্দর কথা বললেন, যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। একটু বলে যাই। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। নিতাই চাঁদ বলল যারা হরিনাম করবে তারা নিরামিষ খেতে হবে। আমি হাত তুলতে বলবো না কারা কারা নিরামিষ খায়, কারণ গন্ডগোলে পড়বেন আপনারা। এইদিকে দ্বিতীয় কি? নিরামিষ আপনার দেখুন, অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। কালকে কলকাতায় আমি যেখানে গান করছিলাম, যার বাড়িতে আমার বাসা, তার 60 বা 70 বছর বয়স। আমাকে বললেন, আপনাকে দেখে তো 45 মনে হচ্ছে। বলছে না না, আমি তো মুখে সেলাই দিয়ে বসে আছি। বলে কেন? আমি করে দিই সবার, কিন্তু আমি খাই না। মানে যে যত খায় তার আগে যাবার রাস্তা পরিষ্কার হয়। দেখুন নিরামিষ ভোজীরা, অনুকূল ঠাকুর বললেন নিরামিষ ভোজীরা হচ্ছে কিরকম? তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ ভোজীরা কেমন? কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে মরে। তাই আমি আপনাদের বলবো, যে যত খাবে কম তার তত শরীর সুস্থ থাকবে। এ ঠাকুরের বাণী, বড় বড় মহাপুরুষের বাণী। তাই আপনাদের বলবো শরীর সুস্থ। দেখুন গোবিন্দের মন্দিরে যাবেন, আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনি গোবিন্দ ভজন করবেন কি করে? আমি দেখে নিয়েছি মায়েরা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা মা কালীর মন্দির। এমন এমন মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে। দেখুন রাধাকৃষ্ণের মন্দিরে অনেক লোক গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছে, কিন্তু ওই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দামি কেন? যত সুন্দর মন্দির করো, যদি এই মন্দিরটা অসুস্থ হয়ে যায়, ওই মন্দিরে গিয়ে তুমি বেশিক্ষণ দাঁড়াতেও পারবে না, সুস্থভাবে ভগবানকে ডাকতে পারবে না। লজ্জার ব্যাপার কি? ওই মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছে, আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছে। তাহলে আর শরীর ঠিক থাকে? ওই মন্দিরে গোছা গোছা ধূপ দিচ্ছে, আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল ধূপ কি দিচ্ছে? বিড়ি দিচ্ছে। বলছে মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যার কর্মদোষে অপবিত্র হয়। এই মানব জমি সবসময় পবিত্র, কিন্তু মানব জমি সর্বদা পবিত্র, যে যার কর্মদোষে অপবিত্র হয়। যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। বলছে 6টি যদি হেলে হলো, 3টে লাঙ্গল চাই, আর লাঙ্গলেরও জোগাড় আছে, চিন্তা নাহি আর। তার মানে কি? দেখুন মায়েরা, এই দেহ জমিটাকে চাষ করতে গেলে 6টা গরুর দরকার আছে। হেলে কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাহলে 6টা যদি গরুকে চালাতে হয়, 3টে লাঙ্গল চাই। 3টে লাঙ্গল কি? শাস্ত্র বাক্য, গুরু বাক্য আর সাধু সঙ্গ। এই 3টে যদি রাখতে পারেন, আপনার এই দেহ জমি সুন্দর থাকবে। মায়েরা, এত রোগ এত ব্যাধি কেন? আমরা হিসাবে চলতে পারি না, জীবনকে বেহিসাব করেছি। ভগবানের মন্দিরে গিয়ে বেশিক্ষণ বসতে পারি না, কীর্তন শুনতে গেলে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, 3 বার 6 বার উঠতে হয়। কেন উঠতে হয়? আমরা জীবনটাকে তৈরি করতে পারি নাই। আমরা জীবনকে সুন্দর করুন, গোবিন্দের চরণ নিজেকে অর্পণ করুন। নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। কলির জীব বলল, এই দেখো ঠ্যাং ভেঙে দেবো, চলে যাও। বললো না না, তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। বলছে মিথ্যে কথা দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন আবার 100টাও হয়ে যায়। কীরকম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়, লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হবে। একটা বাচ্চা বাবা তার বাচ্চাকে পড়াচ্ছে সকাল 9টায়, পর খোকা, সদা সর্বদা সত্য কথা বলিতে হবে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়েছে। 9টার পর ছেলে রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, এ খোকা তোর বাবা বাড়িতে আছে? ছেলে গিয়ে বলছে, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। তখন বাবা বলে উঠলো, বলে যে আমি বাড়িতে নাই। ছেলে বলল, এক পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। বাবার সঙ্গে ছেলের খুব ঝগড়া হলো। শেষে কি হলো মায়েরা? বাবার সঙ্গে ছেলের খুব ঝগড়া হলো। শেষে ছেলেকে বাবা বলল, তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। একবার উল্লুধ্বনি দিন সবাই, ভগবান শ্রীকৃষ্ণ আছেন এখানে। এটা খুব ভালো লেগেছে আমার। গোপালকে সঙ্গে নিয়ে সারাটা জীবন কাটাচ্ছেন, খুব খুশির খবর। এই কম বয়সে এনারা দেখিয়ে দিচ্ছেন যে আমরা মহাপ্রভুর পথটাকে ধরেছি, ভগবান কৃষ্ণের পথটাকে ধরেছি। আপনারা একটু আশীর্বাদ করুন এনাকে, যেন কৃষ্ণময় জীবন করতে পারে এবং এনার পরিবার কৃষ্ণময় হয়। নিতাই গৌর হরি হরি।
তাহলে মিথ্যে কথা বলা ছাড়তে হবে না। গাবি দহন বন্ধ করতে পারবে বলে সেটাও পারবো না। মহাপ্রভু বললেন শোনো, কিচ্ছু করতে হবে না, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি গৌর। একজন বৃদ্ধ ব্যক্তি বুঝতে পারলো না যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে। মায়েরা, যুবতীর কোল কাকে বলে? যে মেয়েরা বাড়িতে বাস করছে তাকে যুবতী বলে না। এখানে সেই যুবতীর কথা বলছে যেই যুবতী লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়, তিনি হচ্ছেন পৃথিবী যুবতী। এই যুবতীর কোল ধরে আসতে হয়েছে, এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোল ধরেছি তাতে নিতাই গৌর হরিবোল বলে চলে যেতে হবে। আর কি মায়েরা, সবাই তাকান, মাগুর মাছের ঝোল। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদি, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, তার নয়নের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, ওইটাই হচ্ছে মাগুর মাছের ঝোল। তাই আপনারা গুরুমন্ত্র নেবেন, সবাই মিলে হাত তুলে একটু গুরুমন্ত্রের রামকৃষ্ণদেবের এই গানটি সবাই একটু গান। যেহেতু মায়ের ভক্ত রামকৃষ্ণদেব, আজকে রামকৃষ্ণদেব একটা গান গাইব খুব ছোট্ট করে, সবাই হাত তালি দেবেন, হাত ওঠান একসঙ্গে, দিনতরানন্দ দেবে, সবাই মিলে একসঙ্গে তালি দিয়ে সবাই হাত তুলে। যার হাত আছে তিনি তুলবেন, যার মাইকটা তোলার দরকার নেই। দেখি সবাই হাত তুলবেন মায়ের কাছে, রামকৃষ্ণ দেবে লেখা গান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, বাবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। কিন্তু আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভজে গুরু পিতা গুরু মাতা বলে হরি, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি ঊর্ধ্বনি। আজি গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজি গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা নিতাই গৌর হরি বল। তিনি আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপন আপন গুরুদেব কি জয়। আপন আপন গুরুদেব কি। আজ মহাপ্রভু ভাবটি কেমন, আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন। কালী দহ বলি, ওগো কালী দহ কালী দহ বলি, আমার গোরা ঘন ডাকি। আজ কালী দহ কালী দহ বলি, গোড়া ঘন ডাকি ডাকি রে। আবার মাল সাটি, ওগো মানুষ সাথী মাটি গৌর চলে বীর দাপি, আমারই চলে
রে ওটা যে মানসাটি হরি বল। মারি গোদা আমার চলে বীরতাপে চলে রে চলে যাই চলে যাই আজি চলে যাই চলে যাই চলে যাই চলে যাই দেখো দেখো চলে যায় চলে ও যায় যে মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই দেখো মালো সাথী মাটি গোড়া চলে যাই চলে যাই মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই ওটা যে মারি সাথী মারি গোড়া চলে যায় চলে ও যে যায় কালীদহ বলি চলে যাই চলে যাই আজ কালী দহ বলে চলে যাই চলে যাই কি জানি কোন ভাবে হৃদয় চলে যাই চলে দেখো যাই দেখো কি জানি কোন ভাবে হৃদয়ে চলে যায় চলে যায় কি জানি কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই দেখো কি জানে কোন ভাবে হৃদয় মাল সাটি মারি ওগো গোড়া কি জানে কোন ভাবে হৃদয় মারি সাথী মারি ওরে গোড়া কি জানে কোন ভাবে হৃদয় সাথী মারি গোড়া ওগো কি জানে কোন ভাবে হৃদয় সাথী মারি গোড়া ওরে কি জানে কোন ভাবে হৃদয় আজ চলে যায় চলে যায় ওগো মালো সাথী মাটি গোড়া আমারই চলিল গোড়া রে ওটা যে চলিল বীর তাপে চলে বীর আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্য উপনীত হয়েছেন তাদের প্রত্যেকের শ্রীচরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত নিতাই গৌর হরি বল হরি বল অভিনন্দন জানালাম কীর্তন কমিটির কর্তৃপক্ষ যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন ধন্যবাদ জানান এবং মায়ের কাছে প্রার্থনা করি যে তিনি যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং এই অনুষ্ঠান প্রতি বছর যেন সুন্দর থেকে সুন্দরতর হয় আপনাদের ভক্তদের পদধূলিতে এই জায়গাটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হোক নিতাই গৌর হরি 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 বল হরি বল আসরে যারা সাধুজন এসছেন তাদের চরণে রইল কোটি কোটি ধন্যবাদ হরি বল। দেখুন যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন এখানে কিন্তু দুটো মেলা আমি দেখলাম আমি কীর্তন করতে আসার সময় দেখলাম এখানে দুটো মেলা হয়েছে একটা ওইখানে মেলা বসেছে একটা এইখানে মেলা বসছে ওখানে একটা মেলা দেখতে পেলাম ওই মেলাতেও ভিড় আছে কিন্তু আবার হরিনামের মেলা যেখানে বসেছে আপনারা ভিড় করেছেন আমি আপনাদের বলতে চাই 365 দিনের মধ্যে প্রতিটা দিন নিজেকে নিজের জন্য দিচ্ছেন ভগবানের জন্য কতক্ষণ দিচ্ছেন এটা বিচার করবেন কিন্তু তাই যারা সুধীজন হয় ভক্তজন হয় ভগবানের নাম গুণকীর্তন যেখানে হয় তারা বসে আমি আপনাদের বারবার মিনতি করব কীর্তন চলাকালীন আপনারা কেউ কোনো গল্প করবেন না বাহ বলবেন কম শুনবেন বেশি এটা ভগবান কিন্তু আপনাদের দেখিয়েই দিয়েছে দুটো করে কান দিয়েছে একটা করে মুখ দিয়েছে মানে আপনাদের বুঝিয়েই দিয়েছে দুটো কান মানে শুনবে বেশি একটা মুখ মানে বলবে কম এটা আপনাদের বুঝিয়ে দিয়েছে এই জন্য যে যত সংসারে বলবেন কম তার কিন্তু তত লাভ আছে আর যিনি শুনবেন বেশি তার কিন্তু লাভ আছে যিনি বলবেন বেশি আর শুনবেন কম তার কিন্তু ক্ষতি আছে ভগবান বুঝিয়ে দিয়েছেন চাণক্য পণ্ডিত একটা সুন্দর কথা বলেছেন যে সকালবেলায় স্ত্রীদের নিয়ে আলোচনা করো স্ত্রী প্রসঙ্গাত সকালবেলায় স্ত্রী প্রসঙ্গাত সকালবেলায়
স্ত্রীদের নিয়ে আলোচনা করো, স্ত্রী নিয়ে। দুপুরবেলায় কি জুয়া খেলা, দুতক্রিয়া, জুয়া খেলা নিয়ে আলোচনা করো। আর রাত্রিবেলায় চোর প্রসঙ্গাত, মানে চোরের সম্পর্কে আলোচনা করো। তাহলে এত বড় মহাপণ্ডিত চাণক্যদেব তিনি কি ভুল বললেন? সকালবেলায় স্ত্রীদের নিয়ে আলোচনা, দুপুরবেলায় দুতক্রিয়া মানে জুয়া খেলা নিয়ে আলোচনা, আর সন্ধ্যাবেলায় চৌর প্রসঙ্গাত মানে চুরি নিয়ে আলোচনা। না না, তিনি বললেন বাইরে কথা, ভেতরে বুঝতে হবে। তিনি বললেন সকালবেলায় স্ত্রীর প্রসঙ্গাত মানে সীতা চরিত্র পড়ো, রামায়ণের কথা আলোচনা করো, সীতা চরিত্র পড়ো। সীতা নিজেকে বুঝিয়ে দিয়েছেন, সংসারের মায়েদেরকে বুঝিয়ে দিয়েছেন। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যখন যাচ্ছিল, সীতা কিন্তু তার সঙ্গ নিয়েছিল। তো অযোধ্যার একজন নারী জিজ্ঞেস করেছিল, সীতা তোমার বাবা জনক রাজা, এত বড় রাজা, তার এত সম্পদ, তোমার শ্বশুর মশাই সেও তো দশরথ, সেও তো রাজা, তার এত সম্পদ, সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছিল কেন বা বনে যাচ্ছ কেন? তো সীতা কহিলেন, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বা দল ঘন শ্যাম। তার মানে আপনারা যারা কীর্তন শুনছেন শুনে নিন, সীতা বলতে চাইছে আমার সোনার মালা দামি নয়, আমার গাড়ি দামি নয়, বাড়ি দামি নয়, আমার সম্পদ দামি নয়। সম্পদ যদি হয় তো আমার একমাত্র স্বামী হলো পরম সম্পদ। এই সীতা চরিত্র পড়লে আপনারা শিখতে পারবেন। দ্বিতীয় কি, জুয়া খেলা নিয়ে দুপুরবেলায় আলোচনা করো, দুতপ্রিয়া মানে মহাভারতের কথা আলোচনা করো। আর সন্ধ্যাবেলায় চোর ও প্রসঙ্গাত মানে দেখুন, এ জগতে কেউ যখন আপনার বাড়িতে চুরি করে, কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়। কিন্তু ভগবান চোর যদি কারো বাড়িতে একবার চুরি করে, তাকে একবারে ফকির করে দিয়ে চলে যায়। মায়েরা, এই জন্যে ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল চোর। এ জগতে চোর কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়, কিন্তু সেই চোর যদি একবার ঘরের মধ্যে ঢোকে, তবে তাকে পথের কাঙাল করে দিয়ে চলে যায়। এই জন্যে মহাপ্রভু মায়েরা নবদ্বীপের মাটিতে এলেন, কি করলেন? পণ্ডিতগণ বললেন, দেখো দেখো প্রভুকে একটু দর্শন করো। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, কে রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমী গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। কে রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জারি শ্যামরাম। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমী গড়া তনু, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো উলধ্বনি। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। গৌরাঙ্গ মহাপ্রভু কি না, যে পরিমাণ ভক্ত, যে জয়টা জোরে করে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি আজকে প্রসাদ পেয়েছেন বলে গলা পর্যন্ত হয়ে আছে নাকি? হজম হয়নি। রাধা রানী কি বেড়েছে, আরো বাড়বে। শ্যাম সুন্দর কি না, পাওয়ার কম আছে। আমি কলকাতায় 10 দিন ছিলাম, কলকাতার 10টা এলাকায় 10 দিন গান করে এলাম আমি, 11 দিনে এই মাত্র।
তা আপনাদের বলতে চাই, কলকাতার মায়েরা কিন্তু এত জোরে জয় দিয়েছে, ক্যামেরা গিয়েছিল আমার, দেখবেন আপনারা, এত জোরে জয় দিয়েছে যেন 3 কিলোমিটার যাচ্ছে। আর আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভু কি, এমনি করবেন না, জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। আরো জোরে জয় দিবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন আমি কিছু বুঝছি না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। প্রমাণ হয়ে গেল যে আপনার ডুবে গেছে। সবাই মিলে জোরে উলুধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। একটু ছোট করে গৌরচন্দ্রিকা সেরে নিই, আপনারা সবাই নিন, জেনে নিন। মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে যেভাবে ভাবিত হয়েছেন সেটা বুঝতে হবে। কি, ভগবানের ভাব সবাই বুঝতে পারে না। এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? বলবেন আপনারা। 1 লরি বালি, 1 ট্রাক বালি, 1 হাত চিনি ছুঁড়ে দিলেন, চিনি আর বালি মিশিয়ে দিলেন, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা অনেকে বলেছেন, 2-1 বলতে পারছেন না। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয় একমাত্র তারাই মহাপ্রভুর ভাব বুঝতে পারে। মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, যখন আমাদের জন্ম হয় 2টো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চোখ। আমি আপনাদের জানাতে চাই, আপনারা কে কে কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। কানে ফু ফু বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, কানে ফু মানে বুঝতে পেরেছেন তো? দীক্ষা, দীক্ষা অনেকে বুঝতে পারে না, খুঁজে বেড়ায়। আচ্ছা মায়েরা, এখন তো গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা হয়েছে, আগে তো উনান ছিল, জোরে বলুন হ্যাঁ না না। তো উনানে কাঠ দেবেন, কয়লা দেবেন, হঠাৎ আগুনটা নিভে যেত, আর নিভে গেলে মায়েরা জোরে ফু দিত, আর ফু দিলে আবার আগুন জ্বলে যেত। তাহলে জানতে হবে আগুন ভেতরে আছে, তাহলে জ্বলছে না কেন? ছাই চাপা দেওয়া আছে। এখানে তত্ত্ব বলছে প্রত্যেকটা মানুষের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু চাপা আছে কি? কামনা বাসনারূপী ছাই দিয়ে চাপা আছে। গুরুদেব যদি কানে দীক্ষা দেয়, মন্ত্র দেয়, তাহলে কৃষ্ণ প্রেমের আগুন আবার দাও দাও করে জ্বলে উঠবে। জেনে নিন, আকাশে যখন সূর্য ওঠে একটা ফুল ফোটে পুকুরে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। গুরুরূপী সূর্যের আলো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, তবে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন, নিতাই গৌর হরি বল। এই জন্য মায়েরা, আজকে মহাপ্রভুর ভাবের কথা পরে বলবো। মহাপ্রভু নবদ্বীপের পাটিতে এলেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন। যাকে দেখছে তাকে বলছে, এই যে একবার হরি বল বলো। নিতাই চাঁদ বলছে, কাকে হরিনাম দেবো? মহাপ্রভু বললো, শোনো, নয়নে দেখিবে যার কৃষ্ণ নামে দেবে দাদা, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি। উচ্চা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। এই যে, যেন জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা দাদা। তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে যদি ফাংশন হতো, ড্যান্স হাঙ্গামা হতো, কমিটির ভাইদেরকে মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু মহাপ্রভুর কি লীলা দেখুন। আপনারা কীর্তন শুনতে এসছেন, নারী পুরুষ সব এক হয়েছেন। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, এখানে কামের ব্যাপার নাই। এটা মহাপ্রভু করেছেন। তবে একটা কথা শুনে নিন, যারা কীর্তন শুনবেন, ভাগবত শুনবেন, রামায়ণ শুনবেন, কথাটা মাথায় রেখে যাবেন। কি, যখনই আসরে বসবেন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। নানা কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি হরিনাম দিলেন তাকে প্রণাম করতে হয়। আর একটা কথা, যারা কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনার ইচ্ছা না থাকলেও আপনি দেখবেন একবার হাত তুলে ফেলবেন। আর যদি অভক্তের পাশে বসেন, ও যতবার হাই তুলবে আপনার হাই তার চাইতে উঁচু হবে। কেন বলুন তো? ও তো অভক্ত। আজকে 20,000 22,000 মানুষের সেবা হয়েছে। আমি প্রত্যেক জায়গায় বলি, প্রসাদ যদি পেতে হয় তাহলে বৈষ্ণবের পাশে বসে প্রসাদ পান। প্রসাদ যদি পেতে হয় ভক্তের পাশে প্রসাদ পান। কেন? ভক্ত বৈষ্ণব যখন প্রসাদ পাবে, প্রসাদটা নেবার সময় কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে প্রসাদটা নেবে। আর যদি অভক্তের পাশে প্রসাদ নেন, ও ঘরে যেমন খায় এখানেও তেমন খাবে,
পাবে আর মুখে ভরে দেবে আর কি, এর কিন্তু ভক্তি থাকবে না। এই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শোনা আর ভক্তের পাশে বসে প্রসাদ পাওয়া। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা, যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো সানি দানি ধামা ধামা মা পামা গামা গারে গারে সাথা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম এই নিতে। যে, হাতে ধরার পর যদি হরিনাম না নেই কি করব? না রে, কি বল বল, চুপ করে আছিস কেন? মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, বলছে হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, আবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে, দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরি বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে ও বলবে তুমি হরি। বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মহাপ্রভু কত দয়াল দেখুন, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা গো আছে তারো, আছে তারো। আছে তারো লোটাইবি পাওয়া। ও যে পায়ে ধরি বলিবে হরি, দাদা পায় ধরে হরে হরে। ও দাদা পায় ধরে বলবি হরি, বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরি বলিবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, পায়ে ধরি ধরি বলবে ও হরি। তুমি বলবে হরি বলবি হরি, বাবা এই মিনতি তোমায় ও করি, তুমি বলবে হরি বলবি দাদা হরি, পায়ে বলবে ও হরি। দাদা পায় ধরে বলবি হরি। আজ পাছে তারো, পাছে আছে তারো লোটাইবি পাওয়া। মন দিয়ে শুনে নেবেন, রাধা রানী কি? না না, খুব সুন্দরভাবে জয়টা দেবেন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সবার কাছে নিবেদন রইল, এটা মহাপ্রভু বাণী। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে লেখা আছে মহাপ্রভুর বাণী যে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যারা প্রকৃত ভক্ত হয় কীর্তনের আসরে এসে বসলে হাতে তালি দিয়ে একটু কীর্তন করে। সংসারে তো সময় পান না, এখানে সময় পেয়েছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছেন, সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন। সবাই তৈরি তো? সবাই হাতগুলো উঠান, একটু সবাই মিলে কীর্তন করুন একসঙ্গে। যে যেখানে আছেন হাত তুলুন, সবাই হাত তুলুন, একবার হাত তুলুন। হ্যাঁ, হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। তালি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। আনন্দ হাই করে হাই যদুময় মাধবাই কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও দেখো যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দেখো গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাধ্য? না বলাটাই ভালো নাকি? বলবো? আমি তো বলবো বলে এসেছি, না বলে তো যাবো না। হাত তুলুন, সবাই মিলে হাত তুলছেন, হরিনাম করছেন, এটা আমার ভালো লাগছে।
খারাপ লাগলো কোনটা? দু চারজন হরি হর নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মা, এদের আমার ভালো লাগলো, বিশেষ ভালো। কেন বলুন তো? আপনারা হাত নামান, হাত তালি দিন। কেন? সবাই তাকাবেন। হাতে যদি তালি দেন, শরীরের মধ্যে যদি পাপ রুই পাখি আছে, কাম ক্রোধ লোভ মদ আশ্চর্য, সব কিন্তু আস্তে আস্তে সরে যাবে। তাই হাতে তালি দিয়ে মহাপ্রভু কীর্তন করতে বলেছেন। তাই সবাই মিলে একটা হাতে তালি দিয়ে কীর্তন করবেন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা একটু চালু করব। এরা গাইবেন, আপনারা সবাই মিলে গান। বলুন একবার মায়ের সামনে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ, জোরে, হরে কৃষ্ণ, রিভাব দাও, হরে কৃষ্ণ দারুণ দারুণ। কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, আরো জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর বলবেন, হরে রাম, জোরে, বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ বাহ, দারুণ দারুণ দারুণ, বাহ, আচ্ছা 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 আচ্ছা, দারুণ দারুণ। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে না, এদের আমি আনবো না, আপনাদের চালিয়ে নেবো। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, উলধ্বনি, জপ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে বলবেন, হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। দীনপঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতি, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব ভাব গোরা, আমার মনেতে পুরি, আমার পূর্বের ভাব গোরা মনেতে পড়েছে, ওগো পূর্বের ভাবে গো মনে দেব, মনে দেব ঋণ আজ পুরাবের ভাব গোরা, মনে দেব, মনেতে পড়িল রে, পূরবের গোরা মনে দেব, মনে দেব ঋণ আজ পুরাবের ভাব গোরা, মনেতে পড়িল রে, আমার পূরবের ভাব গোরা মনে দেব ঋণ রে, পূরবের ভাব গোরা, মনেতে পড়িল রে, পূরবের ভাব গোরা মনে দেব ঋণ রে,
বেরো ও কেটা ধাইয়া কেটে তাকি নাও কিতি নিতা তিনি 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 তো 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 রে পুরো বেরো ও কেটা ধাইয়া কেটে তাকি নাও কিতি নিতা তিনি 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 তো 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 দিগি 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 যারা জায়গা পান নাই তারা এই দিকে চলে আসুন। গেরগাড়ি ঘেমদা তিনি তিনি জায়গা তাও পাননি, তারা তাও পেছনে চলে আসুন। তা যারা জায়গা পাননি পেছনে চলে আসুন। কেটা ঘেনতা কেটা নিকিতা কেটা কেটা ঘের কেনা দাগেনা ও কেটা ধাইয়া কেটা কিনা তিনি তা তিনি 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 তো 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 দিগি 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 দি 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 গেরগাড়ি হেমদা তিনি তিনি তাও তাই কেটে ঘেনা কেটা নিকিতা পুরো বেরো কত্তা তাকে না কত্তা তাকে না কত্তে তে 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 কত্ত দেখে তে তে ঘেতে তে তে পুরো বেরো কত্তা ভাব না ধা পুরো ঘেতে তে তে মনে কত্তা তাকে না ধা রিনো রে পুরো বেরো কত্তা তাকে না কত্তা তাকে না কত্তে তে 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 কত্ত ঘেতে তে ঘেতে তে ঘেতে তে ঘেতে পুরো বেরো তাকে না ধা ঘেতে তে কত্তা তাকে না ধা রিনো রে আজি পুরো বেরো তাকে ধা তাকে ধা তাকে 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 ধা তাকে গতি কেনা পুরো বেরো ভাব গতি কেনা তাকে গতি কেনা রিনো ধা রে ধরা কেটা গতি কেনা ধরা কেটা গতি কেনা ধা পুরো বেরো ভাব মনে দেব রিনো রে পুরো বেরো পুরো বেরো ভাব মনে দেব রিনো রে পুরো বেরো ভাব মনে দেব দিলনি পুরো বেরো ভাব গোরা মনে দেব বাগদা দিবে একটু। ও রিনো রে আজি পুরো বেরো ভাব মনে দেব দিলনি পুরো বেরো ভাব গোরা মনে দেব রিনো রে দেখো পুরো বেরো ভাব মনে দেব দিলনি পুরো বেরো ভাব গোরা মনে দেব রিনো রে আজি পুরো বেরো ভাব মনে দেব দিলনি পুরো বেরো ভাব গোরা মনে দেব রিনো রে পুরো বেরো ভাব সবাই মিলে বাইরের প্রচার মাইকটা একটু বন্ধ করুন। বাইরের প্রচার মাইকটা বন্ধ করুন। যারা জায়গা পান নাই তারা জায়গা গ্রহণ করুন। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলে দিয়ে যাই, আপনারা মন দিয়ে শুনবেন। অপূর্ব গাঙ্গুলি মহাশয়, যিনি আমাকে কীর্তন গানের বায়না করেছেন, ওনার মা গীতা গাঙ্গুলি মহাশয়া, তিনি সকলকে ছেড়ে চলে গেছেন। ওনার আত্মার শান্তির জন্য আপনারা একটু নীরবতা পালন করুন, 1 সেকেন্ড কি 2 সেকেন্ড। সবাই মিলে আমি হরিবোল বলবো, মাথা নিচু করুন, আবার হরিবোল বলবো, মাথা নিচু করুন। সবাই তৈরি? নিতাই গৌর হরি হরি হরি। নিতাই গৌর হরি হরি। জয় গৌর হরি বল হরি একবার বল। জোরে বলুন তো, রাধে রাধে। আরো জোরে বলুন, রাধে রাধে। দোনো হাত উঠাকে বলো, কি বলবেন? আমি শব্দটা আপনাদের কম পাচ্ছি, জোরে বলুন, রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। হাই হ্যালো ছাড়ো। হ্যাঁ, হরে কৃষ্ণ বলতে পারেন, রাধে রাধে বলতে পারেন। আবার হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে। কালকে সকালে কাউকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন। একজনের সঙ্গে একজনের দেখা হবে, কি বলবেন? জোরে বলুন। আপনারা সবাই রাধে রাধে বলতে শুরু করুন। বৃন্দাবনে কেউ যদি যান, টোটো অটোতে চাপতে গেলে রাধে রাধে না বললে কিন্তু চাপাবে না। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেবেন, কিন্তু রাধে রাধে যদি না বলেন তাহলে আপনাকে চাপতে দেবে না। প্রশ্ন করবেন, তাহলে যদি কোনো টোটো আওলা
সারাদিন কেউ রাধে রাধে না বলে, কেউ না চাপে, ওর তাহলে সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, যদি সারাদিন কেউ রাধে রাধে না বলে তবু তুমি চাপাবে না, ইউনিয়ন থেকে তোমাকে সংসার খরচের টাকা দেওয়া হবে, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপাবে না। আজকে সবাই মিলে বলুন রাধে রাধে। বাহ বাহ, আপনাদের জায়গাটি বৃন্দাবনে পরিণত হয়েছে, বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই সবাই মিলে। চলো মনে বৃন্দাবন ধাম। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? হাত তুলবেন কিন্তু যারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, চলো মনে বৃন্দাবন ধাম, প্রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম, রতি জন রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে না বাড়ছে? জোরে বলুন। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে। সুতরাং আনন্দ করে নিন, বলা যায় না কে কখন চলে যাবে। আজকে রাত্রিতে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে আবার রাত্রিবেলাতে শোবেন, যদি সকাল চোখ খোলেন তো সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসে। বলা যায় না কে কখন চলে যাবে। ভগবানের নাম করো মায়েরা। যে সংসারে, একটু রিভাবটা বাড়াও ভাই, যে সংসারের জন্য আপনি এত করছেন, জেনে নেবেন আপনারা, আপনি যখন চলে যাবেন ভাবছেন আমার জন্য সংসার খুব ভাবছে না। যখন আপনি সংসার ছেড়ে চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দিয়ে দেবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই জীবিত থাকাকালীন সংসারে সমস্ত কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য যেন ভুলে যেও না। সবাই মিলে চলুন। চলো মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম, রতি জন রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম। से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सबसे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे,
परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ও প্রাতখানেতে দেখো প্রাতখানেতে দেখো প্রাতখানেতে যমুনা में नहाएंगे आज परिक्रमा करके जीवन सफल बनाएंगे মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করতে হয় যারা বৃন্দাবনে যাবেন তারা দেখবেন হালকা টাচ। সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই যমুনার দিকে দৌড়াচ্ছে কেন স্নান করবার জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে খ্রিস্টান পুষ্পাঞ্জলি দেয় জোরে বলুন হ্যাঁ না না জোরে বলুন কজন দেয় আমরা তো মাতামাতি করে আছি আমাদের ধর্ম নিয়ে কজন মাতামাতি করছে আমি আপনাদের বলবো সব ধর্মকে সমান দিন কিন্তু এমন কিছু করবেন না যে অন্য ধর্মকে মাতামাতি করতে গিয়ে আমাদের ধর্মটাকে যেন বিসর্জন কেউ দেবেন না বারবার বলবো সনাতন ধর্মকে রক্ষা করুন মায়েরা আপনাদের মেয়েকে কম বয়সে মোবাইল নয় সংস্কার দিন আর ছেলেকে কম বয়সে বাইক নয় জীবন দান করুন বারবার বলবো বাচ্চা মেয়ের হাতে মোবাইল দেবেন না ওকে সংস্কার শেখান কিভাবে চলতে হয় আর ছেলেকে আপনি বাইক দেবেন না কেন যাতে ছেলের জীবন শেষ না হয়ে যায় ছেলেকে ঠিক সময়ে বাইক দেবেন মেয়েকে ঠিক সময়ে মোবাইল দেবেন আগে সংস্কার শেখান দেখবেন ছেলে মেয়ে সুন্দর হবে ভালো হবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও তবে হ্যাঁ তার ফাঁকে বলে রাখি আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্মদিনে কি করবেন সনাতন ধর্ম কি বললো আপনার ছেলের জন্মদিনে আপনি একটু পরমান্ন তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলের জন্মদিনে পরমান্ন দিলাম তুলসী পত্র দিয়ে ভবিষ্যতে আমার ছেলে যেন প্রসাদ ভোজী হতে পারে প্রার্থনা করবেন 2 আপনি সেদিন মোমবাতি নয় ঘিয়ের প্রদীপ জ্বালান আর ভগবানকে বলুন এই ঘিয়ের প্রদীপ যেমন জল করে জ্বলছে আমাদের জীবন প্রদীপ যেন ছেলের বহুদিন ধরে জল করে ধরে মা আমাকে সাজিয়ে দাও কি করবি মাগোই আমি চড়াবো বাছুর মাগো আমি চড়াবো বাছুর ও যে মাগোই আমি চড়াবো বাছুর মাগোয়ামে চোরাবো বাছুর আমার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া মহাগো হালকা মাইক চালাতে গেলে অনেক মাথায় কিছু রাখতে হয় দেমা দেময় আমায় সাজায়ে দেমা আমারই গোষ্ঠী যাওয়ারই সময় আহারে দেখো ধরা মন্ত্র পরি বাঁধো চোরা চরণেতে পড়া অনুপুরি মাগো চরণেতে বড় কোনো যে চরণেতে পড়া অনুপুর চরণেতে পড়া হলো আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমার সাজাইয়ে দেব সাজাইয়ে দে মা সাজাইয়ে দে তুই আমায় সাজাইয়ে দেওয়া হয়ে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মাগো গোষ্ঠী যাওয়ারই সময় এখনো আর বিনোদ সখিন গোষ্ঠী যাবার সময় হলো মাগো আর যে ধৈর্য ধরে না গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না সাজাইয়ে দেমা চরণেতে পরাঘ ভাই শুনবেন,
বলাবলিতে ভগবানকে সাজাচ্ছে কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। অজে অলোকা তিলক ভালি বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে বনমালা দে মা ওটা গলে। যে অলক তিলক ভালে বনমালা দে মা গলে। মোহনিয়া 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 বাসি দে মাহাতে। মাগো মোহনিয়া বাসি দে মহাতে। মোহনিয়া বাসি দে ওই মাহাতে। মা মোহনিয়া বাসি দে মাহাতে। সাজাইয়ে দে মা সাজাইয়ে দে। আমায় সাজাই দে মা সাজাই দে মা। সাজাইয়ে দে মা সাজাইয়ে ওই দে। আমায় সাজাই দে মা সাজাই দে মা। উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে আমার দে। গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দে মা সাজাই দে মা। কষ্টে যাবার সময় হলো আর যে ধরে যে ধরে না ওটা যে গোষ্ঠী যাবার সময় হলো। আর যে ধরে যে ধরে না ওই গোষ্ঠী যাবার সময় হলো। আর যে ধরে যে ধরে না দেখো সাজাই দে মা সাজাই দে মা। মোহনিয়া 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 বাসি দে ওই মহাতে। মা মোহনিয়া বাসি দে মাহাতে। এখানে কিন্তু আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আমি কিন্তু সকলের কপালের দিকে তাকাচ্ছি। আপনারা প্রশ্ন করবেন এই জন্য তাকাচ্ছেন কারো কপাল ভালো না কপাল খালো? হ্যাঁ, কপাল ভালো করতে গেলে কিছু ভালো কাজ করতে হয়। সধবা নারীর যেমন স্মৃতিতে সিঁদুর থাকা দরকার, সধবা নারীর যেমন হাতের শাখা থাকা দরকার, সধবা নারীর যেমন মাথায় কাপড় থাকা দরকার। ও মায়েরা, কোনো নারী যদি রিভাবটা একটু দাও, মাইক মেশিনটা বড় আনলে হবে না, ড্রাইভার ভালো হতে হবে। গাড়ি ভালো হলে হবে না, চকচক করলে হবে না, ড্রাইভার ভালো হতে হবে। কারণ তুমি সব চাইতে বেশি শুনবে, আমাদের চাইতে তোমার কান ভালো থাকবে। কারণ তুমি যদি ভালো শোনো তো কোনো অসুবিধা নেই। এই জন্য সবাই লক্ষ্য কর মায়েরা যে যেখানে বসে আছেন, এই যে তাকাবেন। আপনাদের কপাল ভালো কি খারাপ আমি বলি। কোনো নারী যদি মাথায় কাপড় নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, স্মৃতির সিঁদুর হাতের শাখা নিয়ে, তবে পুরুষ তাকে তার মুখের দিকে চাইবে, চাইতে চাইতে তার পায়ের দিকে তাকাবে, একবার প্রণাম করবে। এমন কিছু পোশাক পরবেন না যে পোশাকটা পরলে পুরুষ আপনাকে লোভের চোখে দেখে, পুরুষ আপনার পায়ের দিকে না তাকায়, পুরুষ আপনার মুখের দিকে তাকায়, এরকম পোশাক আপনারা পরবেন না। যে যেখানে বসে আছেন পোশাকের প্রতি আপনারা সযত্ন হন। আমি আপনাদের সবাইকে বলবো, বাচ্চা মেয়েগুলোকে নিয়ে দুর্গাপুজোর সময় আপনি কাপড় কিনতে যাচ্ছেন দোকানে, আমি বলবো বাচ্চাটা ছোট তো, সে বলল বাপি আমাকে একটু খাটো পোশাক কিনে দাও। ছোট বাচ্চাকে খাটো পোশাক কিনে দিলেন, ওর খাটো পোশাক পরা অভ্যাস হয়ে গেল। ও যখন 16 বছর বয়স হয়ে যাবে তখন মা বাবাকে আর ডাকবে না, নিজে গিয়ে বাজারে খাটো পোশাক কিনবে। ওই মেয়ে যখন বাবা মায়ের সামনে খাটো পোশাক পরে দাঁড়াবে তখন বাবা মা তার মুখের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক বাচ্চা মেয়েকে দেবেন না। সেই মেয়ে যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে পেরোবে তখন লোকে, পুরুষ তার লোভী চোখ, তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আপনি প্রশাসনকে দায়ী দেবেন, আপনি সরকারকে দায়ী দেবেন। কেন দায়ী দেবেন? আপনার কাউকে দায়ী দেবেন না, নিজেকে দায়ী করুন। মেয়ে যখন ফিরে আসবে কিডন্যাপ হয়ে, মেয়ের গালে চট্টা মারবেন। কোথায় ছিলি এতক্ষণ? মেয়েকে চট্টা মারবার আগে আপনার গালে চট্টা মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। তাই বারবার বলবো, পোশাকের প্রতি সাবধান হন, পোশাকের প্রতি শৃঙ্খলা রাখুন, পোশাক ভালো করুন, আপনার জীবন সুন্দর হবে। ছেলে মেয়েদের পোশাক দেবেন, শালীনতা বজায় যেন থাকে, আমি আপনাদের বারবার বলবো। তিলকের কথা যখন বললাম সবাই মাথায় রাখুন, এই যে আমি তিলকটা পরেছি, যারা পেছন আছেন তাদেরও দেখাবো, যারা আগে আছেন তাদেরও দেখাবো। এই যে আমি তিলকটা নিয়েছি, এই তিলক আপনারা প্রতিদিন করতে পারেন। তাহলে অনেকে প্রশ্ন করবেন যদি তিলক নিই তাহলে মাছ মাংস খেতে পাবো না? আমি বলে দিই, তিলক নেবেন কিন্তু মাছ মাংস খেতে পাবেন, সেরকম পদ্ধতিও আছে। এই যে তিলকটা আমি নিয়েছি, সবাই তাকান, এই তিলকটা নেওয়ার নিয়ম আছে। আপনি মা কালী পুজো হচ্ছে, কোনো ব্রাহ্মণ পুজো করছে, আপনি যদি বলেন ব্রাহ্মণ ঠাকুরকে, বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো, ব্রাহ্মণ কিন্তু আপনাকে অন্য কোনো আঙুলে সিঁদুর দেবে না। যদি এই আঙুলে সিঁদুর দেয় তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়েছেন। তাকাবেন, সবাই তাকান, ব্রাহ্মণ যদি আপনাকে এই আঙুলে সিঁদুর দেয় তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়েছেন। যখনই মায়ের মন্দিরে সিঁদুরের ফোঁটা কাউকে দেবে তখন জানতে হবে বৃদ্ধাঙ্গুষ্ঠী মানে এই আঙুলে দিতে হবে। আপনার বাড়িতে কেউ মরে গেছে কিংবা আপনার বাড়ির পাশে কেউ মরে গেছে, মৃত্যুর সময় তার কপালে একটা তিলক করে দিতে হয়। আপনি কোন আঙুলে তিলক করবেন জেনে নিন। বাড়ির পাশে কেউ মরে গেলে আপনি তাকে তর্জনী এই আঙুল দিয়ে তিলকটা করে দেবেন। আপনি নিজেকে কোন আঙুলে তিলক করবেন? যখন নিজেকে তিলক করবেন তখন এই মধ্যমা, সবাই তাকান, এই মধ্যমা দিয়ে কিন্তু তিলক করবেন। বাড়িতে যারা তিলক করবেন সবসময় মধ্যমা এই আঙুলে, এই আঙুলটাতে কাকে তিলক দেবেন? ভগবান কৃষ্ণের চরণে দেবেন, আপনার গুরুদেবের চরণে দেবেন। এই আঙুলটার নাম অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙুল।
প্রশ্ন করবেন এটা অনামিকা কেন? যারা গুরুমন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, তারা তাকান, তারা যখনই মন্ত্র ভজন করেন এই আঙুল থেকে ভজন করা হয়। এই আঙুলটা ভগবানের আঙুল, ওই জন্য ভগবানের চরণে এই আঙুলে তিলক দিতে হয়, আর ভগবান গুরুদেবের চরণে এই আঙুলে তিলক দিতে হয়। আর দেখবেন মায়েরা, এই আঙুলে কাকে তিলক দেয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল পাঁটা, আমি দিই যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যদি কেউ মনে করেন যে তিলক নেব কিন্তু খেতে পাবো না, শাস্ত্র বিধান দিয়েছে আপনারা জল তিলক নেবেন। সবাই তাকান, জল তিলক সবাই নিতে পারেন, যা খাবেন খাবেন, কিন্তু জল তিলক সবাই নিতে পারেন। সবাই তাকান, জল তিলক যে নেবেন, আপনি হাতে জল নেবেন, জল নিয়ে আপনি এরকম করে নিয়ে জল তিলক নিয়ে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হবে, কেউ আপনাকে কিছু বলতেও পাবে না। আপনি অভ্যাসটা করুন, আপনি লাইনে দাঁড়ান, তবে তো ডাকটা পাবেন। তাই বারবার নিবেদন রইল, আপনার সবসময় জল তিলক করবেন। যারা তিলক করেন না, বাবারা যারা করেন তাদের কথা বাদ দিয়ে দিন, তারা তো সবসময় করবে। যারা করেন না, তা মায়েদেরকে বলবো প্রতিদিন জল তিলক করুন। যদি মনে করেন তিলকের ফোঁটা একটু নেবো, তাহলে আপনাকে তুলসী গাছে জল দিয়ে তুলসী গাছের মাটি থেকে একটু করে ফোঁটা আপনার বাচ্চাকে দিন। এইবার বলে দিই, বাড়ির যে ছোট ছোট বাচ্চা আছে তাকে মানুষ করতে গেলে মায়েদের কর্তব্য আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চা ছেলেকে বলবেন, খোকা আগে তুই মন্দিরে প্রণাম করে আয়, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এরকম সংস্কার যদি বাচ্চাকে শেখান, আপনার ছেলে ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হবে। আপনি গর্ব করে বলতে পারবেন, আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি ভক্তের মা। আমি চোর জন্ম দিই নাই, আমি ভক্ত জন্ম দিয়ে পৃথিবীতে গেলাম। যে মা ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটার নাম হচ্ছে রত্নগর্ভা। তো মায়েরা রত্নগর্ভা হন, যেন আপনি ভালো সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বাবা কিভাবে সাজাবো? শোনো, অলকা তিলকা তো হলো, আর কিভাবে সাজাবে? এই দেখো, সবাই তাকাও, মাকে বলছে, মা আমাকে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। আজি অলকা তিলক ভালি বনমালা দে মা গলে। মাই অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। আজি অলকা তিলক ভালে বনমালা দে মা গলে। মোহনিয়া 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 বাসি দে মা হাতে। মাগো মোহনিয়া বাসি দে মা হাতে। মোহনিয়া বাসি দে মা হাতে। মা মোহনিয়া বাপি দে মাগাতে। সুদাম সুদাম দাম সাজাইয়ে দে মা, সাজাইয়ে আমার সাজাই দে মা, সাজাই দে মা। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা। আমার গোষ্ঠী যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে নাও, গোষ্ঠী যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে নাও, গোষ্ঠী যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরে ওই নাও। আমার সাজাই দে মা, সাজাই দে মা। মোহনিয়া 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 বাসি দে মা হাতে। আজি মোহনিয়া বাপি দে মা হাতে। সবাই মিলে করজোরে বসুন। ভগবান কৃষ্ণকে মা সাজাচ্ছে, সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে ভগবানকে সাজাচ্ছে, গোষ্ঠে যাবে। সবাই মিলে প্রেম সে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বসে বসে সবাই। ওগো নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো, ইয়া করলে উলুধ্বনি মায়েরা। গোপাল কি সাজাই রে, আরে ওগো নন্দরনে আহা হা হা কৌত ও রে আমার গোপালের লয়ে যা কোলে সাজাই রানী আপন মন সাধে। গোপাল কি সাজাও নন্দ রানী ওগো সাজাই মন সাধে মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাধে সাজাই রানী
আপন মন সাধে সাজায়ে দেই মা ও যে নিজের কপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মায়া মানে নিজের গোপাল করে লইয়ে সাজায়ে দেয় মা নিজের কপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মায়া নিজে গোপালকে কোলে লয়ে আপন মনের সাথে ও যে নিজের গোপাল করে লইয়ে আপন মনের সাথে ও যে নিজের গোপাল করে লইয়ে আপন মনের সাথে মায়া মানে নিজের গোপাল করে লইয়ে আপন মনের সাথে ও গো নিজের গোপাল করে লইয়ে সাজায়ে দেয় মা ও গো সাজায় রানী আপন মন ও ওরে আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাধে সাজায় রানী আপন আপন মন